নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল একটি দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে, যেটা সরকারি কর্মীদের জন্য অবশ্যই জানা প্রয়োজন। কি বলা হয়েছে বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখে নেব। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো, যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করুন জনস্বার্থে, যাতে ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে। প্রথম হেডলাইনে দেখতে পাচ্ছেন, বাতিল পুরো বিজ্ঞপ্তি, বাংলার সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশিকা জারি করলো অর্থ দপ্তর। বিস্তারিত কি বলা হচ্ছে দেখে নেব। তো আপনারা প্রত্যেকেই জানেন যে সরকারি কর্মীদের যে লড়াই তা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। বিস্তারিত কি বলা হচ্ছে দেখুন। সুপ্রিম কোর্ট এবং মাঠে ঘাটের লড়াই লড়ছেন সরকারি কর্মীদের একাধিক সংগঠন। তাদের দাবি, কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে রাজ্য সরকারকে। রাজ্য সরকার সে কথায় কান না পাততে নারাজ। মুখ্যমন্ত্রী বছরে দুবার ডিএ ঘোষণা করলেও রাজ্য সরকারি কর্মীরা তাতে খুশি নন। তাদের দাবি কেন্দ্রীয় হারে ডিএ। অন্যদিকে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্ট পর্যন্ত এই মামলাকে গড়িয়েছেন, অর্থাৎ হাইকোর্টে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল সরকারি কর্মীদের পক্ষে। সেক্ষেত্রে সরকারি কর্মীদের পক্ষে রায় গেলেও মুখ্যমন্ত্রী তা মেনে নেননি এবং তা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। 14 বার ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠলেও এখনও কোনো স্বস্তির খবর পাওয়া যায়নি। তারই মধ্যে রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমন করতে মুখ্যমন্ত্রী একের পর এক ঘোষণা করে চলেছেন। শোনা যাচ্ছে চলতি মাসে মুখ্যমন্ত্রী ডিএ ঘোষণা করতে পারেন, অর্থাৎ এক্ষেত্রেও বছরে দুবার করে ডিএ ঘোষণা হতে পারে। অর্থাৎ পুজোর আগে পুনরায় ডিএ ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে আবারও 4 থেকে 5% ডিএ ঘোষণা হতে পারে, এমনটাই ইঙ্গিত। সূত্র মারফত খবর, অর্থ দপ্তরের অর্থমন্ত্রীর সঙ্গে বারংবার বৈঠক সেরেছেন নবান্নে এবং সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 4 থেকে 5% ডিএ ঘোষণা হবে। এখনও কোনো অফিসিয়ালি নোটিশ অর্থ দপ্তরের তরফ থেকে ঘোষণা করা হয়নি। তারই মধ্যে জল্পনা উঠেছে মুখ্যমন্ত্রী বারংবার এই বৈঠকের সিদ্ধান্তে নেওয়া হয়েছে 4 থেকে 5% ডিএ, কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মীদের হারে ডিএ দেওয়া রাজ্যের পক্ষে সম্ভব নয়। মুখ্যমন্ত্রী বারংবার বলেছেন, বিভিন্ন ভাতা চালাচ্ছেন, বিভিন্ন দান খয়রাত করছেন, অথচ কেন্দ্রীয় হারে রাজ্য সরকারিদের বকেয়া মিটিয়ে দিচ্ছেন না। সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, কেন্দ্রীয় হারে বকেয়া না মেটানো পর্যন্ত তারা অবশ্যই ধর্মতলায় যে লড়াই লড়ছেন তারা লড়ে যাবেন। এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর দাবি, যতই আন্দোলন করুন আমার মুন্ডু কেটে নিন, সেক্ষেত্রেও কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া যাবে না। এক প্রকার বলা যেতে পারে মুখ্যমন্ত্রী জেদে নিয়েছেন যে বকেয়া ডিএ কোনোভাবেই মেটাবেন না। সুপ্রিম কোর্টে একমাত্র যদি রাজ্য সরকারের পরাজয় ঘটে, সেক্ষেত্রে কেন্দ্রীয় হারে ডিএ মেটাতে হবে রাজ্য সরকারকে। এক্ষেত্রে রাজ্য সরকারি কর্মীরা সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছেন। মুখ্যমন্ত্রী বারংবার 3 থেকে 4% ডিএ ঘোষণাকে তারা কোনো রকম পাত্তাই দিচ্ছেন না, তারা ভিক্ষার দান বলে মনে করছেন। তো দেখতে পেলেন, গুরুত্বপূর্ণ একটি আপডেট ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই লাইক করে অনেক অনেক শেয়ার করে দেবেন।